আমি মানি না রাষ্ট্রপতি, মানি কথাগুলো ইউটিউবে যাচ্ছে, সেই কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবো। আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহরে মানে, আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে, আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে। এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে যায়। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ? তুমি মুসলমান, তোমার বড় পরিচয় সেটা। কিসের শুধু আওয়ামী লীগ বিএনপি? কয়েকদিন আগে এই যে মির্জা ফখরুল, এত বামপন্থী লোক, সে বলতেছে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না, সরাসরি বলতেছে আমরা মৌলবাদকে প্রশ্রয় দিই না, মৌলবাদীদের সাথে নাই। আরে কত বুদ্ধিজীবী ডাইকে নিয়া। রফিক এত গরম কিছু বলার দরকার নাই, দেশের পরিস্থিতি বুঝা কথা বলার চেষ্টা করো। দেশের পরিবেশ ভালো না। আরে পরিবেশ পরিস্থিতি এগুলো আপনি আমার কারণে তৈরি হয়েছে, আপনি আমার মাইন্ড সেট আপ, আমি আপনি দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছি। দেশের পরিস্থিতি ভালো না, বিরুদ্ধে বলা যাবে না। দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার, ধর্ষণ আস্তে আস্তে বাড়তেছে। আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, দেখবেন দেশের পরিস্থিতি চেঞ্জ হবে। হে জাতি, আর চাই করো ইসলাম এবং আলেমদের বিরোধিতা করুন। আজকে এসপি সাহেব আজকে যে লাঞ্ছনার শিকার হয়েছে, 1 ঘন্টা ব্যাপী একজন এসপির জন্য এর চাইতে বড় অসম্মানী আর কিছু হতে পারে না। একটা জেলার প্রধান এসপি প্রশাসনিকভাবে, তার মানে একটা জেলার মা বাপ 14 গোষ্ঠী সে। একটা এত বড় এসপি যার সামনে পুরো জেলার সকল মানুষ তার নিয়ন্ত্রণাধীন, সেই এসপি সাহেব আল্লাহ কয় তোর জবাব দিয়ে তার কাঠ গড়ায়, তুই নিয়ে হাত ভাঙবি আলেমদের, যা তুই নিজে তোর হাত এইভাবে রাইকা তুই হাতটি তোর এবার বেহায়া কোর্টে যায় মাপসে। খুদার জমিনে খুদার কোরআনের কথা হবে, কিসের প্রশাসনের অর্ডার? এই জন্যই তো আমি বলি আমি কোনো অর্ডার মানিও না, আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। মানি না আমি সে প্রধানমন্ত্রী, মানি না সে রাষ্ট্রপতি, আমি মানবো না। আমার মারবা, রিমান্ডে নিবা, জেলে নিবা, ফাঁসি দিবা, তাই তো? তোমাদের সংবিধান যা বলে, তোমাদের আইন যা বলে তুমি তা করবা। আমার আল্লাহর আইন যা বলে আমি তাই করব। ফিরাউন বলতো মুসা হক কথা বলতে পারবা না, কোরআনের কথা বলতে পারবা না। মুসার সময় কোরআন ছিল না, তাওরাত ছিল। ফিরাউন বলতো তাওরাতের কথা বলতে পারবা না মুসা, হক কথা বলা যাবে না। নমরুদ বলতো ইব্রাহিম হক কথা বলতে পারবা না। ইব্রাহিমের জন্ম ঠেকায় দিতে চেয়েছিল নমরুদ। ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকায় দিতে চেয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবুয়ত পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেলেন, বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো হে ইব্রাহিম হক কথা বলা যাবে না, সত্যের বাণী পৌঁছানো যাবে না। হে মুসা সত্যের বাণী পৌঁছাতে পারবা না। মুহাম্মদ আরবিকে বলতো আবু জাহেল, হে মুহাম্মদ সত্যের বাণী, কোরআনের বাণী পৌঁছাতে পারবা না। এ যুগেও যদি তোমরা বলো মামুনুল হক বন্ধ করে দেওয়া হবে, রফিকুল ইসলাম মাদানী সত্যের কথা বলতে পারবা না, তবে তো আমরা বলবো তোমরাও আবু জাহেল, ফেরাউন, নমরুদের উত্তরসূরি। আমি একটা গজল দেখলাম, পুলাবান তো খুব মানে কি বলবো, এডিটিং কইরা বর্তমানে যা করে। ডোনাল্ড ট্রাম্পের একটা এরকম কি এর মধ্যে বসায় দিছে, এই ট্রাং নাকি একটা ড্রামের মতো, এটার মধ্যে বসে একটা গজল ছেড়ে দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নাই কিছু নাই। শুনেন না আপনারা? এটা একটা ভিডিও করে বলা মানে এডিটিং করে এই ডোনাল্ড ট্রাম্পের একটা মটকার মধ্যে বয়া ফানিতে ছেড়ে দিছে। ছেড়ে দিলে ডোনাল্ড ট্রাম্প মুখলারা আর এই গজলটা ফিটিং করে দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই, সব কিছু হয়ে গেছে বিরান মরু, কান্নার জলটুকু চোখে নেই। আল্লাহ বুঝাইতে চায়, আল্লাহ বুঝাইতে চায় পৃথিবীর সমস্ত ক্ষমতাধররা তোমরা শুনে রাখো, শুনে রাখো। আমার মাওলা পাক গাদ্দাফিকে 40 বছর পর ক্ষমতা থেকে নামায় বুঝাইতে চায় 40 বছর ক্ষমতায় থাকতে পারবা, কিন্তু পৃথিবীতে জীবন বড় ক্ষমতায় থাকতে পারবা না। একমাত্র আমি আল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, ওয়াজিবুল ওয়ুজুদ, ছিল আছে থাকবে একমাত্র কে? এক উবাইদুর রহমান নদভী বাংলাদেশের পুরা অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল প্রফেসরদের উবাইদুর রহমান খান নদভী জাগ্রত কবি মুহিব খানের বড় ভাই চ্যালেঞ্জ জানাইছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি আমিন শাহ হুজুরের জামাতা চ্যালেঞ্জ জানাইছেন যে আমরা বসবো কোথায়, কোন জায়গায়, কোন স্টেজে, কোন প্রোগ্রামে বসতে চাও বসো, তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে বসবা, তোমাদের যোগ্যতা কতটুকু, আমাদের যোগ্যতা কতটুকু, চ্যালেঞ্জ করলাম বসো। মিজানুর রহমান আজহারি তো অনর্গল ইংলিশে বক্তব্য দেয়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে।
এক মিজানুর রহমান আজহারি সাহেব যে স্টাইলিস্ট করে, যে সুন্দরভাবে ইংলিশ বলে, যে স্মার্টলি বলে, এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, বদমাইশের দল। আজকে এই দেশের সিস্টেম, এই দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সবকিছুতে আজকে কুসংস্কারে ভরে গেছে। সবকিছুতে বেহায়াপনা, দুর্নীতি, সুদখোর, মদখোর, জিনাখোর, দর্শকে ভরে গেছে। জেলখানার ভিতরেও খারাপ অবস্থা। শুনেন, সারা দুনিয়াতে খারাপ কাজ করলে জেলে নিয়ে ডুবে, খারাপ কাজ জেলে করলে কই ডুবাইবে? কি এক দেশে বাস করি রে বাবা, কি এক দেশে বাস করি। আমরা গাজীপুরে অন্যায় করলে কাশিমপুরে নিব, কিন্তু কাশিমপুরে যদি একাম করেন নিব কই? আমি তো চিন্তা করতেছি, আরে নিবে কই? না, এই সোনার বাংলা আমরা চাই নাই, ঠিক কিনা? এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। এই কথা বলেন না, বঙ্গবন্ধু চাইছিল? এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। বঙ্গবন্ধু এমন সোনার বাংলা চেয়েছিল, বঙ্গবন্ধুর বক্তব্য শুধু তোমরা শোনো না, আমরাও শুনি। বঙ্গবন্ধুর বক্তব্যের ভিতরে সুর মুনাফাকুরদের বিরুদ্ধে ছিল। আমার দেশ মুনাফাকুর, সুর, বাটপারে ভরে গেছে। বঙ্গবন্ধু কইছে না এগুলো? বলে নাই? এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি। আমরাও বলতে চাই, মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরাও বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে, কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই। এখন আবার প্রমাণ হবে 2021 সালে চুরের শক্তি বেশি, ওই তেল চুরদের শক্তি বেশি না ইমানদারদের শক্তি বেশি। চল যাবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার ফাঁদ হয়ে যাইতে হয়। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে এত খতরনাক, এত মারাত্মক। তার মানে ইন্ডিয়ার ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা এই দেশে প্রভাব খাটায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও বলতে চাই, ইন্ডিয়ার তোমরা যদি আমাদের কথা শুনে রাখো, তবে বলতে পারি আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, কাসেম নানকবির উত্তরসূরি। সেই ইংরেজ বেনিয়াদেরকে, লাল কুত্তাদেরকে, ব্রিটিশদেরকে ইন্ডিয়া থেকে যেইভাবে আমরা বিতাড়িত করেছি, বাংলার জমিন থেকে পাকিস্তানিদেরকে, বেহায়াদেরকে, পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে যেইভাবে বিতাড়িত করেছি, এদেশ থেকেও, এদেশের কোনো 1 ইঞ্চি মাটির উপরে যদি ইন্ডিয়ার হস্তক্ষেপ করে, বাংলার মানুষ ইন্ডিয়াকেও এদেশ থেকে জুতা পিটা কইরা বিতর্কিত।